আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই মুহূর্তে একটু ভালো আছি। আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকে জানেন না যে আমি কুরবানি ঈদের ২ দিন আগের থেকে টানা ৭ দিন চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়েছিলাম এবং ৭ দিন টানা বিছনায় ছিলাম। আজকে এখনও সম্পূর্ণ সুস্থ হই নাই। তারপরেও একটা ভিডিও নিয়ে চলে আসছি। প্রথমত আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য, যেটা আমি করতে পারি নাই অসুস্থতার কারণে। সুস্থ হওয়ার সাথে সাথে সেটা সবার আগে দেওয়া জরুরি ছিল। যারা আমার চ্যানেলের দর্শক আছেন, আমার সাবস্ক্রাইবার আছেন, আমার মাধ্যমে অলরেডি দুবাইতে আছেন অথবা যারা যাবেন, সবাইকে জানাই বাসি ঈদ মোবারক। যদিও চলে গেছে সময়, এই জন্য বাসি বললাম। যাই হোক, সেটা আমার অসুস্থতার কারণে ছিল। যদি সুস্থ থাকতাম তাহলে অবশ্যই আমি ঈদের সময় আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতাম। তো আজকে এই অসুস্থ শরীরে আমি কিছু কথা বলার জন্য আসছি। কিছু আপডেট থাকবে পরবর্তী ইন্টারভিউ নিয়ে, আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, আর কিছু মানবিমানের কথাও থাকবে। তো সবার প্রথমে হচ্ছে যে আপডেটটা, ইন্টারভিউ। সবার এখন যেটাই টার্গেট ইন্টারভিউ। তবে ইন্টারভিউর আগেও একটা কথা রয়ে যায়, পেন্ডিং ভিসা। আমার এই ভিডিও দেখার সাথে সাথে বা ইন্টারভিউ ঘোষণার ভিডিও দেওয়ার সাথে সাথে তাদের মনে কষ্ট লেগে যায় যাদের ভিসাগুলো এখনও পেন্ডিং আছে। তো যাদের ভিসাগুলো পেন্ডিং আছে তারা ভালো করেই জানেন যে এটা একটা চলমান প্রসেস। ধাপে ধাপে ভিসাগুলো কিন্তু হয়ে যায়। হ্যাঁ, হয়তো কারো কারো একটু সময় বেশি লাগে, কারো কারো সময় অনেক কম লাগে। আর গত ৭-৮ মাসের উপরে হয়েছে আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে আমরা যেই একটা গ্যাপের মধ্যে পড়ছি, সেই গ্যাপ কাটায় উঠতে সময় লাগবে। তারপরে তো আলহামদুলিল্লাহ ঈদের আগে ৩-৪ ধাপে যথেষ্ট ভিসা বের হয়েছে, আর হয়তো ৪-৫০০ ভিসাই বাকি আছে সব এজেন্সি মিলে। এই ভিসাগুলো ধাপে ধাপে হয়ে যাবে। ঈদের আগেও একটা ব্যাচ বের হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আনফর্চুনেটলি হয় নাই। এখন ঈদের পরে অফিস স্বাভাবিকভাবে খুললে, এই সপ্তাহে হয়তো বা ঠিকঠাক মতো এখনও খুলে নাই, নেক্সট মানডে থেকে স্বাভাবিক হয়ে যাবে এবং ভিসাগুলো হওয়া শুরু হবে ইনশাল্লাহ। তো যারা পেন্ডিংয়ে আছেন তারা ধৈর্য রাখেন, বিশ্বাস ভরসা রাখেন। কারণ কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস রাখতে পারবেন, ধৈর্য রাখতে পারবেন, তাহলে যেতে পারবেন, আর না হলে হবে না। আমার কিছু ভিডিও চেক করে দেখেন যে কারো কারো ৯ মাস, কারো কারো ১০ মাস, ১১ মাসেও কেউ ভিসা পেয়ে গেছে, কারণ তারা ধৈর্য রাখতে পারছে। মোট কথা, আপনি যদি ধৈর্য রাখতে পারেন তাহলে আপনি যাবেন, আর যদি না রাখতে পারেন তাহলে আপনার যাওয়া হবে না। আমরা তো ছিলাম মাত্র ভাই, কবুল করার মালিক আল্লাহ আর আপনার ইচ্ছা শক্তি। তো আশা করি যাদের পেন্ডিং ভিসা আছে তারা আপনাদের জবাবটা পেয়ে গেছেন। ধৈর্য রাখেন ইনশাল্লাহ। যেহেতু নতুন ডেলিগেট পড়ছে, নতুন ওয়ার্ক অর্ডার পড়ছে, তার মানে পুরোনো ভিসাগুলোকে আর আটকে রাখা হবে না, ধাপে ধাপে দিয়ে দেওয়া হবে। তো এবার আসেন নতুন ইন্টারভিউর কথা। আপনারা এতদিন জানতেন বা আমি যেভাবে ঘোষণা দিয়েছি যে ইন্টারভিউ হচ্ছে ২৬-২৭ জুন। তো আমাদের গোড়া থেকে, কোর থেকে বারবার যেটা আমি বলি যে আমি কাজ করি, বা আমাদের আলানাস হচ্ছে যে মেইন এজেন্সি, কোর এজেন্সি। এখান থেকে খবরগুলো আসে, এখান থেকে খবরটা সৃষ্টি হয়। ঠিক আছে? দুবাই ট্যাক্সি একটা সরকারি কোম্পানি। সরকারি কোম্পানি কখনোই সরাসরি আপনার কাছে চলে আসবে না যে আমি আপনাদেরকে নিব, আসেন আসেন আসেন। রাস্তাঘাট আপনাদেরকে টোকায় পাবে না, একটা প্রসেসের মধ্যে চলে। তো দুবাই ট্যাক্সি একটা এজেন্সিকে দেয় দায়িত্বটা। ওই এজেন্সিও বাংলাদেশে কাউকে চিনে না। হ্যাঁ, ওই এজেন্সিও বাংলাদেশি কারণ কাউকে খুঁজতে হয়, কারণ কাউকে কোনো না কোনো এজেন্সিকে দায়িত্ব দিতে হয়। সেই সেই একমাত্র দায়িত্বপ্রাপ্ত এজেন্সির নামই হচ্ছে আলানাস ওভারসিজ। হ্যাঁ, হাজারবার বলছি, তবু আপনাদের বিশ্বাস হয় না। আপনাদের কাছে অন্য এজেন্সির চাকচিক্য, অন্য এজেন্সির যেই মিথ্যা কথা বলা, একমাত্র আমরাই ভিসা দিই, এগুলো দেখেই আপনারা পাগল হয়ে যান। হন, আমার কিছু করার নাই। যখন দুবাই যান তখন বোঝেন, তার আগে বোঝেন না আর কি। ঠিক আছে? তো যাই হোক, যেই ইন্টারভিউটা আগামী জুনের, এই জুনের ২৬ এবং ২৭ হওয়ার কথা ছিল, সেটা ঈদের গ্যাপের কারণে এবং আরও কিছু ইন্টারনাল প্রবলেমের কারণে ১০ থেকে ১৫ দিন পেছাতে পারে। এখনও শিওর কোনো ইনফরমেশন না, বাট একটা সম্ভাবনা আছে। গতকালকেই মিটিং হয়েছে দুবাইতে, এটা একটা সম্ভাবনা দাঁড়াইছে, সৃষ্টি হয়েছে, এবং নতুন ডেটের ঘোষণার সাথে সাথে কিছু সুখবরও থাকতে পারে। ওকে, কিন্তু সেটা এখনই বলতে পারতেছি না কনফার্ম হওয়ার আগ পর্যন্ত। এটা একটা আনুমানিক একটা ঘোষণা আর কি। তার মানে হচ্ছে আপনারা ফাইল দেওয়ার জন্য বা চিন্তাভাবনা করার জন্য আরেকটু বেশি সময় পাইলেন। যারা এখনও ডিসিশন নিতে পারেন নাই বা এখনও ভাবতেছেন, তারা প্রয়োজনে আরেকটু ভাবেন, যেহেতু সময় পাইলেন। তবে ভাবতে ভাবতে বেশি দেরি করে ফেললে কিন্তু সিরিয়ালও পিছিয়ে যাবেন, কারণ টোটাল সংখ্যা কিন্তু কম। তাই যারা ঢাকায় আছেন তারা তো আমাদের অফিসে আসতেই পারেন, আর যারা ঢাকার বাইরে আছেন তারা দেরি না করে কুরিয়ারের মাধ্যমে
আমাদের যদি আমার মাধ্যমে আপনারা আসতে চান তাহলে আমাদের মিরপুর 6 নম্বর ব্রাঞ্চের ঠিকানায় আমার বাবার মোবাইল নাম্বার দিয়ে আপনারা আপনাদের কাগজপত্র কুরিয়ার করে দিলেই কিন্তু আপনার ফাইলটা জমা হয়ে যাবে। ফাইল মানে কিন্তু জাস্ট কপি। হ্যাঁ, আপনার কাছ থেকে কোনো অরিজিনাল ডকুমেন্টস, অরিজিনাল পাসপোর্ট চাওয়া হচ্ছে না, কোনো টাকা চাওয়া হচ্ছে না। আপনি কি করবেন, একটা সিভি বানাবেন, নর্মালি 1 পাতার, যে কোনো কম্পিউটার দোকানে গেলেই বানায় দেবে। তারপর হচ্ছে যে আপনার পাসপোর্টের একটা সুন্দর কালার ফটোকপি করবেন, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে আপনার স্কুলের একটা সার্টিফিকেটের একটা কালার ফটোকপি করবেন। 4 নাম্বার হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের একটা কালার ফটোকপি করবেন। আর 5 নাম্বার হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডের ল্যাব প্রিন্ট, ভালো ভালো মানের প্রিন্ট আর কি, 10 কপি ছবি করবেন। এই 5টা জিনিস আপনি একটা খামে করে আমাদের মিরপুর 6 নম্বরের ঠিকানায় আমার বাবার মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন, বাস আমরা রিসিভ করে নিব। তো ডেটটাও নিশ্চিত রয়ে গেল, বা 26-27 হয়ে যেতে পারে, বলা যায় না। তাই দেরি না করে আজই আপনার ফাইল জমা করুন পরবর্তী ইন্টারভিউর জন্য। তো এবার আসেন সেই অভিমানের কথা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। কিসের অভিমান, কেন অভিমানের কথা বললাম? আমি অসুস্থ থাকাকালীন সময়েও আমি ফোন ধরছি যতটুকু পারছি, কারোর সাথে কথা বলতে পারছি, কারোর সাথে কথা বলতে পারি নাই। এখনও অনেক মেসেজ পেন্ডিং পড়ে আছে, আমি রিপ্লাই দিতে পারি নাই। কিন্তু আমি এমন ফোনগুলো পাইলাম বা এমন মেসেজগুলো পাইলাম যে কিছু কিছু এজেন্সি, কিছু কিছু এজেন্ট, অসাধু চক্র আমি বলবো এদেরকে, এরা আমার নামে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। বলা হচ্ছে যে আরে সোহাগ তো প্রচুর ব্যস্ত, সে কারোর সাথে সময় দেয় না, সে আপনাকে এখানে দেখতে যাবে না। হ্যাঁ, তারপরে বলে যে আলানাসের কাছে কোঠা নাই, আলানাসের কোঠা শেষ, আলানাস মহাব্যস্ত এজেন্সি। হ্যাঁ, ওদের কোঠা বহুত আগে শেষ হয়ে গেছে, আমাদের কাছে কোঠা আছে, আমাদের কাছে আসেন। এই যে মিথ্যা প্রচারণা অপবাদগুলো দেওয়া হচ্ছে, হ্যাঁ, জাস্ট বাণিজ্যে মানে ব্যবসা করার জন্য, ক্লায়েন্ট ধরার জন্য, এসব করে কোনো লাভ নাই। এসব মিথ্যাচার করে কোনো লাভ নাই। সোহাগ ক্যান্ডিডেটের কাছে যায় কি না, ক্যান্ডিডেটকে সাপোর্ট দেয় কি না, হ্যাঁ, ক্যান্ডিডেটের খোঁজখবর নেয় কি না, এটা সোহাগের ক্যান্ডিডেটরা ভিডিওতে এসে এসেই বলে। সোহাগ কাউকে দিয়ে টাকা দেওয়া ভিডিও করায় না, কাউকে জোর করে ভিডিও করায় না। আপনারা আমার ভিডিওগুলো একটু দেখবেন কষ্ট করে, তারপরে জিনিসটা যাচাই বাছাই করে তারপর আপনার সিদ্ধান্তটা নেবেন। মনে রাখবেন, তারাই আপনাকে টানাটানি করবে, ডাকাডাকি করবে যাদের লোকের সমস্যা, লোকের সংকট। আলানাস ওভারসিজ একটা স্বচ্ছ এজেন্সি এবং কোর এজেন্সি। আমরাই কাজটা আনি, আমরা কাজটা এনে সবাইকে ভাগ করে দিই, কিন্তু পরবর্তীতে তারা স্বীকার করে না। হ্যাঁ, যাক, করে না সেটা সমস্যা নাই, কিন্তু আমাদের নামে বদনাম করার অধিকারও তাদের নাই। কিন্তু তারা দিব্যি এটা করে বেড়াচ্ছে এবং খুব জাহির করে বেড়াচ্ছে যে তারাই একমাত্র এজেন্সি, যে তারাই এটা আনছে, আর কেউ আনতে পারে নাই, আর কারো কাছে কোঠা নাই। এইসব মিথ্যা প্রচারণায় আপনারা বিচলিত হবেন না। হ্যাঁ, কোর এজেন্সি চেনেন এবং সবচেয়ে জরুরিভাবে এইটা যাচাই বাছাই করেন যে আসলেই আপনাকে দুবাইতে কে সাহায্য করতেছে, কে আপনার কাছে অন্তত দেখা করতে হইলেও কে যাচ্ছে। আপনিই বলেন, আপনারা এতগুলো যে ভিডিও দেখছেন বা দেখতেছেন বা দেখেন, চেক করে দেখেন যে দুবাই শহরে দুবাই ট্যাক্সি নিয়ে কাজ করতেছে এমন কোন এজেন্টটা আছে যে ক্যান্ডিডেটের কাছে যায় বা যে নিজে ড্রাইভিং করতেছে। তাহলে উত্তরটা আপনারা পেয়ে যাবেন। ওকে, আমার মতে, আমার জানার মতে এই মুহূর্তে আমি সোহাগ ছাড়া কেউ আপনার এই ট্যাক্সিতে রানিং নাই। হ্যাঁ, কেউ কেউ ক্যান্ডিডেটের কাছাকাছি যায় না। ক্যান্ডিডেটকে গাড়ি পাওয়ার আগে, গাড়ি পাওয়ার পরেও পর্যন্ত সাপোর্ট আমি ছাড়া দ্বিতীয় ব্যক্তি কেউ দেয় না। ওকে, ওই সব এজেন্সিগুলা যারা মিথ্যাচারগুলো ছড়াচ্ছে তারা নিজেরাই ভালো করে জানে না আপনাকে কী তথ্য দিবে। আমার কাছে আজকেও ফোন আসলো, হ্যাঁ, ভাই এই সমস্যা, ভাই ওই সমস্যা, ভাই এইটা হয়েছে, ভাই ওইটা হয়েছে, ভাই এটা জমা দেওয়া লাগবে, এটা জমা দেওয়া লাগবে, এইটা হইব কেমনে, ওইটা হইব কেমনে। আমি বললাম, ভাই আপনার এজেন্সি কোনটা? হ্যাঁ, পরে বললো যে ভাই এই এজেন্সি। তো আমি বললাম, তো আপনি কি ওনার কাছে কি মাগনা গেছেন নাকি, টাকা দেন নাই? দিছি, টাকা দিছি। তো আপনি এই প্রশ্নগুলো আমাকে করতেছেন কেন? আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব কার? যারা টাকা দিয়েছেন তারই তো নাকি? সে যে টাকাটা আপনার কাছ থেকে নিছে, নিয়ে যে আপনাকে পাঠাইছে, তা আপনার আপনার দায়িত্বটা তো তারই নাকি? আপনি যে টাকাটা দিয়েছেন তাকে, সেটা হালাল করে খাওয়ার দায়িত্ব তো তার নাকি? আপনার সমস্ত দায়িত্ব, আপনাকে সমস্ত গাইড দেওয়ার দায়িত্ব তার নাকি? হ্যাঁ, তখন সে আর কোনো জবাব দিতে পারে নাই। তারপরে আবার আর কিছু লোক আছে, ভাই আমি তো আবেদন করে দিয়ে আসছি ওই এজেন্সিতে, তমুক এজেন্সিতে, কিন্তু এরপরে দেখি যে আপনার ভিডিও, এখন তো দেখি ভাই আপনার ভিডিও ভালো লাগতেছে, হ্যাঁ, এখন আপনারা একটু হেল্প করেন, আপনার তো ভাই এই হিসেবে যাবি। এই ধরনের ফোন পাইলে ভাই খুব মেজাজ গরম হয়। ঠিক আছে, আপনি আমাকে শেখাইতে আসেন না। হ্যাঁ, এসব নাটক অভিনয় আমরা ভালো করে জানি যে আপনি আমার এক জায়গায় আপনি মনে করেন যে ইয়া করে আসছেন। হ্যাঁ, কী বলবো, এটারে অনেক কথাই বলা যায়। আপনি আরেক জায়গায় আপনার ইয়া করে আইসা পড়ছেন, এখন আইসা আমার সাথে মিষ্টি মিষ্টি ভাব দেখাচ্ছেন। এখন বুঝতেছেন যে আপনি ওইখানে আমি ছাড়া আর কেউ নাই।
হ্যাঁ, কিন্তু আপনি তখন আমাকে চেনেন নাই, এখন আমাকে চেনার চেষ্টা করতেছেন, আমাকে ভোলানোর চেষ্টা করতেছেন। তো এগুলো বাদ দিবেন ভাই। হ্যাঁ, এগুলো খুব বিরক্ত লাগে। হয়তো আমি মানবতার খাতিরে কাউকে না করি না, চেষ্টা করি যতটুকু পারি। সে যে এজেন্সির মাধ্যমে আসুক না কেন, কিন্তু বিষয়টা মন থেকে আসে না, এটা মাথায় রাখবেন। অতীতে আমি এরকম অনেক দেখছি, ভবিষ্যতে আমি দেখতে চাই না। যারা আমাকে ভালোবাসবেন, মনে প্রাণে ভালোবাসবেন, অন্ধের মতো ভালোবাসবেন। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যারা বিশ্বাস করবেন, ভালোবাসবেন, তারা এক কথায় ভালোবাসে, তারা এক কথায় বিশ্বাস। তারা বলে যে সোহাগ ভাই ছাড়া আমি কোথাও যাব না। তারা ওরকম ধানাই ফানাই করে না, ওরকমই ওই অভিনয় করে না। হ্যাঁ, সো এগুলো বাদ দিবেন। যারা আমাকে ভালোবাসেন, আমাকে বিশ্বাস করেন, প্রয়োজনে আরও খোঁজখবর নেন, আমার ভিডিও দেখেন, মানুষের ভিডিও দেখেন, তারপর যাচাই বাছাই করে এক মনে, এক প্রাণে, এক ধ্যানে তারপরে আসবেন। ঠিক আছে? ইনশাল্লাহ আমি, আমার বাবা, আমরা গত 2 বছরের উপরে 200-র উপরে লোক নিয়েছি দুবাই ট্যাক্সিতে, যারা সফলভাবে কাজ করতেছে, এবং আমরা যাদেরকে নেই সবাই সলিড মানুষ। তারা সফল ড্রাইভার, তারা সুন্দরভাবে কাজ করতেছে। হ্যাঁ, তাদের সফলতার ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নেবেন, যাচাই বাছাই করবেন, নিজের বিবেক বুদ্ধি খাটাবেন, তারপরে আপনারা আবেদন করবেন। তো দুবাই ট্যাক্সি একটা অনেক বড় কোম্পানি, এটা একটা চলমান প্রক্রিয়া, সারা বছরই ভিসা হতে থাকে। হ্যাঁ, এবারও আবার ভিসা হবে নতুন বছরের জন্য, নতুন সিজনের জন্য। নিশ্চিন্তে আপনারা আবেদন করতে পারেন ট্যাক্সি, মোটরসাইকেল এবং নতুন যে সংযোজন ভ্যালেট পার্কিংয়ের জন্য। ইনশাল্লাহ যারা যেতে চান প্রবাসে বা দুবাইতে, যারা পরিশ্রমী, ভালো কথা, দুবাইতে বা প্রবাসে বা দুবাই ট্যাক্সিতে কারা যাবেন? আমি যেহেতু দুবাই ট্যাক্সি নিয়ে কাজ করি, শুধু দুবাই ট্যাক্সির কথাই বলতেছি। যদি আপনি পরিশ্রমী হন, যদি আপনি খেটে খাওয়া হন, আপনি যদি ফাঁকিবাজি না হন, আরামপ্রিয় না হন, তাহলে আপনারা দুবাই ট্যাক্সি। আর যদি আপনি পরিশ্রমী না হন, একটু আরামপ্রিয় হন, আপনার যদি 9টা 5টা চাকরি লাগে, হ্যাঁ, বা কম পরিশ্রমিক ভালো টাকা লাগে, তাহলে আপনার জন্য দুবাই ট্যাক্সি না। ঠিক আছে? আপনি ভ্যালেট পার্কিংয়ে যেতে পারেন, সেটাতে একটু পরিশ্রম কম আছে, বাট মোটরসাইকেল ট্যাক্সিতে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। ঠিক আছে? এই চাকরিটা এমন একটা চাকরি যে আপনি দ্বিতীয় কোনো থিঙ্কিং করতে পারবেন না। আপনি ঘুম থেকে উঠবেন, ডিউটি যাবেন, ডিউটি থেকে আসবেন, ঘুমাবেন, খাবেন, ঘুমাবেন, শেষ। পরিবারকে সময় দিবেন, এটাই হতে হবে আপনার জিন্দেগি। ওকে? বিভিন্ন সমস্যার কথা শুনবেন ভিডিওতে। হ্যাঁ, ট্যাক্সিতে ওই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা। সমস্যা কাদের জন্য জানেন? যারা ফাঁকিবাজি করে। ওকে? যে ফাঁকিবাজি করতেছে না, তার কোনো সমস্যা নেই। কোম্পানি আপনাকে নিচ্ছে, কোম্পানি আপনাকে গাড়ি দিচ্ছে 2 টাকা ইনকাম করে নেওয়ার জন্য, আপনাকে 2 টাকা ইনকাম দেওয়ার জন্য। হ্যাঁ, আপনি যদি যাই আরাম খোঁজেন, ফাঁকিবাজি করেন, তাহলে তো সমস্যা সৃষ্টি হবেই। তো অনুগ্রহ করে কোনো ফাঁকিবাজ লোক, অশিক্ষিত লোক, অযোগ্য লোক এই এই ভিসার জন্য আবেদন করবেন না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভুলভ্রান্তি হয়ে গেলে মাফ করে দিবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে ইন্টারভিউতে। আসেন সবাই, দুবাই আসেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আমরা তো ছিলাম মাত্র। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। ইনশাল্লাহ দেখা হচ্ছে ইন্টারভিউতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।